এবারে রামধুরায় পার্ল অ্যান্ড স্টোন হোমস্টে ছিলাম, আর তার পাশে জুজুলাফা হোমস্টে। তার বিবরণ থাকছে এই পর্বে। আর তার সঙ্গে কালিম্পংয়ের একটি অনবদ্য চার্চ আর মঙ্গলধাম মন্দির, সেটাও থাকছে এই পর্বে। আর রামধুরা থেকে কালিম্পংয়ে আসার পথে 3টি দ্রষ্টব্য স্থানে গেছিলাম, সেগুলোও থাকছে এই পর্বে। আগের পর্বেই দেখিয়েছি আমরা কালিম্পং থেকে রামধুরার শেয়ারে গেছিলাম, পার হেড 100 টাকা করে। রামধুরার আমরা গাড়ি পেয়েছি, একটাই ছাড়বে। এখন 11টা বাজে, 2 ঘন্টা একটু ঘুরে নিচ্ছি কালিম্পংয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছি। আমাদের গাড়ি এখন ছাড়তে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি আছে, ওই জন্য এখানে একটু ঘুরে নিচ্ছি। এই ঢালু রাস্তা দিয়ে নেমে এলাম, এবার বলছি সামনেই মঙ্গলধাম মন্দিরে যাই, ঘুরে আসি। ঢালু রাস্তা, এই ঢালু রাস্তা দিয়ে নেমে এলাম। ট্যাক্সি স্ট্যান্ড থেকে 6 মিনিটের হাঁটা। সামনেই মঙ্গলধাম মন্দির আছে, ওখানে যাচ্ছি। মঙ্গলধাম মন্দির যাওয়ার পথে একটা চার্চ পড়লো, মেরি মাদার অফ গড চার্চ। এই যে চার্চের গেট, একবার ঢুকে দেখি চার্চটা কীরকম। দূরে একটা ফুলের গাছ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, চারদিকটা ফুলে ফুলে ভরে রয়েছে। গাছটার জন্য জায়গাটা যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে। এখানে মাদার মেরির একটা মূর্তি রাখা রয়েছে, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এই যে আর অপূর্ব সুন্দর একটা গাছ, এই যে ফুলে ফুলে ভরা, আর মাটিতেও ফুলগুলো পড়ে রয়েছে, দারুণ লাগছে। চলুন কাছে গিয়ে চার্চটাকে ভালোভাবে দেখা যাক। এই দেখুন গাছের তলাটা, দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে। এইখানে ফুল দিয়ে সাজানো। গাছের তলাটা দেখুন ফুলে ফুলে একদম। চার্চটা প্যাগোডা টাইপের, যেন মনেস্ট্রি আর মন্দির মিলিয়ে চার্চটা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চার্চ এখন তো বন্ধ রয়েছে, বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাথায় করা রয়েছে ক্রস, ওই ওপরে ঘন্টা। চার্চের ঘন্টা। চার্চের গায়ে খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। চলুন যাই পেছন দিকটা একটু ঘুরে দেখে আসি। বাহ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে। এই চার্চের পেছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে ওঠবার, আর আমরা সামনের গেট দিয়ে ঢুকলাম।
এখন এখান থেকে বেরিয়ে মঙ্গলধাম মন্দিরের দিকে যাচ্ছি। ওখানে বাচ্চাদের একটা স্কুল, আর এইটা মঙ্গলধাম মন্দির। এই যে মঙ্গলধাম মন্দির। এটাই মঙ্গলধাম। কালিম্পংয়ের মঙ্গলধাম টেম্পেলে এসেছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, ঢুকছি। এর আগে চার্চে গেছিলাম, চার্চটাও ভীষণ সুন্দর। এবার দেখি ভিতরে ঢুকে কেমন লাগে। মঙ্গলধাম মন্দির সকাল 5টার সময় খোলে, আর সন্ধে 8:30 অবধি খোলা থাকে। দারুণ সুন্দর জায়গাটা, মানে দু চোখ ভরে যাচ্ছি যেন। মঙ্গলধাম মন্দিরে এন্ট্রি করছি। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে, ছোট ছোট গাছ দিয়ে ফুলের সাজানো। মঙ্গলধাম অফিস ঘর টাইপের আছে, মিলিটারিরা পাহাড় আছে। মঙ্গলধাম বড় করে লেখা রয়েছে। সামনে ফুলের গাছটা দেখা হচ্ছে। কি সুন্দর ফুলের গাছ। এইদিকে লাল আর কি সুন্দর গাছগুলো। ইনি পরিচর্যা করেন, এই যে এখনো কাজ করছেন, এনারই হাতের কাজ এগুলো। আর সামনে এই যে লাল ফুলের যে গাছটা, দারুণ। পেছনে পাহাড়, সামনে ফুলের গাছ, ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখুন এই আরেকটা গাছ। চল মন্দিরটি ঘুরে আসি। ওইখানে একটা কি আছে, ঢুকেই বিরাট প্রশস্ত একটা জায়গা, গাছ দিয়ে সিঁড়ি করে। এইদিকে টয়লেট আছে, ঢুকেই বাঁদিকে টয়লেট আছে। আর এখানে সিঁড়ি দিয়ে, এখানটা এখন সিঁড়িটা বন্ধ রয়েছে, ওই দিক দিয়ে ঢুকে যাবে। ওইখানটা একটা ঘোরানো সিঁড়ি আছে ওই পাশ দিয়ে। এখানে বসবার জায়গা আছে। বইয়ের দোকান আছে। জুতো খুলে যেতে হবে নাকি? হ্যাঁ, পুরো জায়গাটাই ভীষণই সুন্দর। এখানে জুতো খুলে
সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সেইটাও কি সুন্দর। ওর পাশে পাহাড় দেখা যাচ্ছে না? হ্যাঁ, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে। এদিক দিয়ে এটা পাহাড়। समाधि दर्शन कर सकते हैं। उसके बाद ऊपर मंदिर भी देख सकते हैं। আচ্ছা, এটা সমাধি। হ্যাঁ, এটা সমাধি ক্ষেত্র। মন্দিরের ঠিক নিচেই গুলিজি মঙ্গল দাসজি, এনার সমাধি। বাহ, কি সুন্দরভাবে সাজানো। মঙ্গলধাম মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠি, নিচটা দেখে এলাম। মঙ্গলদণ্ড সামনে। এটা মঙ্গলদণ্ড। এখানে ঘাসে সুন্দর লন করা রয়েছে, এটা ভীষণ সুন্দর হয়ে গেছে। গাছ আর ফুল রাখলে এই জায়গাটা খুব সুন্দর হয়ে যায়। আর দূরে পাহাড়, এখন মেঘ এসে যাচ্ছে। অপূর্ব সুন্দর প্রকৃতি, তার মধ্যে এই মন্দির অপূর্ব লাগছে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। দূরের ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওখানে পুরোহিতদের থাকার ব্যবস্থা আছে। গেট দিয়ে ঢুকেই বিরাট বড় হলঘর। এটি একটি কৃষ্ণ মন্দির, আর মন্দিরের দেওয়ালে কৃষ্ণের সময়কার নানা কাহিনী আর মূর্তি রাখা রয়েছে। পুরো মন্দিরটা এক নজরে একবার দেখে নিন। মন্দিরটা দেখে আমাদের মন প্রশান্তিতে ভরে গেল। একটা মূর্তি আছে এখানে, এই যে ইনি। আর নিচে কার্পেট পাতা রয়েছে, যাতে ভক্তরা এসে বসতে পারে। এই পাশে রয়েছে, এ পাশে রয়েছে, আছে আরও কিছু ভদ্রমহিলা বসে আছে, বাচ্চা আছে। আর এইখানে মূর্তি করে বানানো রয়েছে, খুবই সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। পুরো মন্দিরটাই ফুলের গাছ দিয়ে একদম সাজানো। এখানে রেসিডেন্স, এনাদের থাকার জায়গা। এই মন্দিরের গেট। এরপরে আমরা শেয়ার কারে রামধুরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টে পার্ল অ্যান্ড স্টোনে। যদি সেই পর্ব দেখা না হয়ে থাকে তবে দেখার অনুরোধ রইল। জুজুলাফা হোমস্টে, এটা দোতলা একটা হোমস্টে। এই হোমস্টেটা একদম রাস্তার ধারেই। সামনে পাইনমল আছে।
বেশ সুন্দর। এনাদের রুমগুলো সব নিচেই। জোজোলাফা হোমস্টে একটু নিচটা দেখে আসছি, ঘরগুলো, রুমগুলো। सर जी कितने रूम है यहाँ पे? 5 रूम है। জোজোলাফা হোমস্টেতে এসেছি আমরা, পাশেই ছিলাম ওনার ছেলের হোমস্টেতে, সেটা তো দেখিয়েছি, আর এটাও একবার দেখে নিচ্ছি, আপনারা দেখে নিন, আসতে পারেন। এই যে রুমের এখান দিয়েই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, বড় বড় জানলা, এটা ব্যালকনি। আচ্ছা, রুম নম্বর এ পুরো লাকড়ির, এক একটা খাটে 2 জন করে শুতে পারবে। डबल पार्टीशन है। 2 जन रह पाएंगे। हाँ, 4 जन, मतलब 2-2 करके है। 4 जन। और उसमें कमोड है। ये बाथरूमটা একবার দেখি। हाँ, एक मिनट। এখানে বেসিন, কমোড, গিজার, ভালো সিস্টেম। ওখানে শাওয়ারও আছে। विंटर में तो ज्यादा ठंडा पड़ जाता है ना, विंटर में। जिसकी लकड़ी का डबल ये पार्टीशन है ना, हाँ। रूम में उतना ठंडा नहीं होता है, ठीक है। अच्छा अच्छा। वो सीमेंटेड तो ऐसा ठंडा नहीं होता है, लकड़ी का है तो हाँ, डबल पार्टीशन इधर भी है, अच्छा। ठीक है ना। আচ্ছা আচ্ছা। এখানে দিয়ে সব, आराम रहता है। এখান দিয়ে পুরো বাইরের ভিউ দেখা যাবে, রাস্তা একদম পাশেই। এখান থেকে বাড়া আর এখান দিয়ে আপনার কাঞ্চনজঙ্ঘা যাবে। हाँ सर, यहाँ से पूरा कंचनजंगा पूरा नहीं, अच्छा, अच्छा। रूम से दिखता है। रूम से दिखाई देगा। हाँ, अच्छी है। इसको ऐसे ही सेम घर एकदम। ठीक है सर। बहुत नीट एंड क्लीन है। हाँ। उसका नाम देवदारू था, इसका नाम पाइन। रूम नंबर बी। पानी है। এখানে লাইট है। सर यहाँ का पर हेड कितना लगेगा? 1200 रुपया लगेगा। इंक्लूडिंग अच्छा, खाना वाना मिला। खाना वाना मिला के। और रूम है क्या? नीचे में नीचे में है ऐसा ही। हाँ। এখন 11:44 বাজে। আমরা রামধুরা থেকে একটা গাড়ি নিয়ে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। কুয়াশা ভরা রাস্তা দিয়ে। কুয়াশা পড়া রাস্তা দিয়ে। রাস্তাটা দেখাচ্ছি কিরকম। এই যে আমাদের রাস্তার সামনেটা। এবার আমরা কালিম্পংয়ের দিকে যাচ্ছি। পথে আমরা 2টো বৌদ্ধ পার্ক আর একটা মন্দির দেখেছিলাম। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। কালিম্পংয়ের যে বুদ্ধ পার্ক, সেইখানে আমরা এসেছি রামধুরা থেকে কালিম্পং যাওয়ার পথে। এটা একটা রেস্টুরেন্ট, তার পাশেই বুদ্ধ পার্ক। এই যে রাস্তার পাশে বসার জায়গাটা একটু হ্যাঁ। ইউনিক। কি সুন্দর বসার জায়গা, গাছের মুড়ি গুড়িগুলো সুন্দরভাবে কেটে বসার জায়গা করা হয়েছে। ওইদিকেও আছে পরপর। আর এটা গেট, এখানে নানা রকমের ফ্ল্যাগ রাখা রয়েছে। সুন্দর বাগান রয়েছে। দেখার মতো। এখানে ফুল দেখুন, লাল ফুল দিয়ে একদম জায়গাটা ভর্তি হয়ে আছে। কি ফুল গাছে। আর এখানে প্রদীপ জ্বলছে। আর তার উল্টো দিকে আরেকটা ছোট্ট পার্ক আছে, ওটা যাচ্ছে এখন।
मैले घरमा यस्तै ल्याक्छ तर टक्करबाट कि गरममा चाहिँ दामी हुन्छ नि त्यो हाम्रो ठन्डा हामी तल তোমার তো এইখানটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস এখানে হ্যাঁ। শ্রী রত্ন বুদ্ধ পার্ক, কালেবুন্ড, তারা দেবী। ভাবি এখানটা এই দিক থেকে এসো। সিঁড়ি দিয়ে উঠে সামনেই মূর্তি। ছোট্ট বাগান করা আছে। ভিডিও করছি হ্যাঁ মন্দিরে এসছি, এখান দিয়ে সিঁড়ি উঠছি। কোন দিক দিয়ে উঠবে? সিঁড়ি দিয়ে না এই দিক দিয়ে? না করলে তোমার যেতেই সুবিধে, তাহলে এখান দিয়ে এসো। এই ঢালু রাস্তা দিয়ে উঠি, ওখান থেকে স্লোপিং আছে দিকটায়, আবার এই দিকটায় সিঁড়িও আছে। আমরা স্লোপিং দিয়ে যাচ্ছি। ও বাবা এই যে হ্যাঁ এদিকটা পিছন। হ্যাঁ হ্যাঁ এসো এসো। এটা মন্দিরের পেছন দিক, এটা মন্দির। এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা আছে, সেট করা রয়েছে, বৃষ্টি হলে অসুবিধা হবে না। আর মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি, এইখানেও বসার জায়গা আছে। ওইটা মন্দিরের মেন এন্ট্রান্স, ওই দিক দিয়ে নামবো। আগে ওই দিকটা ঘুরে নি। তসবির লেঙ্গে। এটা ঘন্টা, এখন 12টা বাজে। ঠাকুরের মন্দিরে এসেছি। এই যে ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তি। कौन सा मूर्ति है? माँ दुर्गा। माँ दुर्गा का, माँ दुर्गा मूर्ति। माँ दुर्गा एखाने शिव ठाकुर, अच्छा। लक्ष्मीनारायण, गणेश। अच्छा अच्छा, माँ दुर्गा मंदिर। हाँ फैमिली। এই যে গণেশ ঠাকুরের মূর্তি, সরস্বতী ঠাকুর, এইখানে নন্দী মহারাজ। আচ্ছা এইখানে শিব ঠাকুরের সুন্দর একটা ছোট্ট রকম মন্দির, সব থেকে সুন্দর রয়েছে ফুলের বাগান। করেছিলি আমার বাবা ফুল গাছ কেটেছিল। বাগানটা ঘুরিয়ে গেছে, বাগানটা দেখিয়ে দিই। হ্যাঁ তুমি যাও, আস্তে আস্তে আমি চইটা পড়ে আসি। মন্দিরগুলো এদিকে একটা সেট আছে, দুর্গা মন্দিরটা। এই হনুমান মন্দির দেখলে না? গণেশকে প্রণাম করে নিতে হবে, গণেশদাকে একটু প্রণাম করে নিতে হবে। এখানে গণেশ মন্দির, খুব সুন্দর মন্দির। ওই গেটটা দিয়ে গিয়ে বেরোনো, ওইখান দিয়ে হনুমান মন্দির যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, এইদিকে এসো। এইখানে মন্দিরটা এন্ট্রি পয়েন্ট দেখিয়ে দিলাম। দুদিকে দুটো সিংহ মূর্তি আছে, এখান দিয়ে ঢুকতে হবে। এখানে পশুর বসবার জায়গা আছে। কোনো অসুবিধা আছে, আপনার থেকে অনেক
বয়স্ক লোকজন সব উঠে যাচ্ছে কষ্ট করে গাড়ি দিচ্ছি। শিব মন্দির, দুর্গা মন্দির হয়ে গেল, এবার যাচ্ছি হনুমান মন্দির সামনে। হনুমান মন্দির গিয়ে সামনে দেখাচ্ছি। ওই হনুমান মন্দির যাওয়ার রাস্তাটাও বসছে একটু, আমি দেখিনি। নিচে টয়লেটেরও ব্যবস্থা আছে, কেউ যদি যায়। আর এটা হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দিরটা অনেক উঁচুতে, সিঁড়ি দিয়ে আমি আর যাচ্ছি না। এখানে স্লোপিং আছে, স্লোপিং করে যাওয়া যায়। স্লোপিং দিয়ে ওই যে হনুমান মন্দিরের দূর থেকে আমি দেখি মূর্তিটা। ওই যে হনুমান মন্দির, আর এইটা যাওয়ার স্লোপিং, যাওয়ার রাস্তা। আর এইটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি অনেক খাড়াই সিঁড়ি। আরেকটা ভিউ পয়েন্টে এলাম। এটা इसका নাম क्या है দাদা? গুরু রিম্বুচি। এটা ওনার এটা মূর্তি আছে। আর জায়গাটা এরকম, বাইরে থেকে ভেতরে যাচ্ছি। ওইদিকে স্লোপিংটা ওইদিকে আছে, ওই পাশে স্লোপিং আছে ওঠবার, আর এই পাশে সিঁড়ি আছে। এইটাই সামনে হচ্ছে, এখান দিয়ে উঠে যাই। এইখানে একটা উঠবার জায়গা। এই যে গুরু নিম্বুচি, ঠিক বলছি কি? হ্যাঁ, এই সাইডটা পুরো বাগান করা আছে। ভালো লাগছে জায়গাটা। ওইখানটা কি আছে? এমনি কিছু আছে ওখানটা? কিছু নেই। আচ্ছা আচ্ছা, সিনারি খুব সুন্দর, গাছগুলো কাটা রয়েছে এইখানটায়। আর এই যে ফুলের গাছ, কি সুন্দর কারুকার্য করা। রামধুরা থেকে কালিম্পং যাওয়ার পথে আগে দেখালাম দুর্গা মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির, হনুমানজি মন্দির, আর এটা হচ্ছে গুরু নিম্বুচির মন্দির। ওনার একটা বিরাট বড় স্ট্যাচু করা রয়েছে রাস্তার একদম সাইডেই, রাস্তার পাশেই। আমরা উঠে খুব সুন্দর একটু ঘুরে নিচ্ছি। একটু পেছন দিকে দেখে নিচ্ছি ওখানটা কিছু আছে নাকি। এসো, আরে দেখ। ভালো করে এবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ওনাদের তো নানা রকম গিফট এসব দেওয়া হয়, শুকনো বিস্কুট, স্প্রাইট সব রয়েছে। আমাদের যেমন পুজো দেওয়া হয়, এনাদেরও পুজো দেওয়া হয়। ববি, এই পেছন দিকটা একটা আছে ছোট, দেখবে এসব। এখানে একটা উপাসনা গৃহ আছে ওনাদের। এখানে আমাদের পুজো আচ্ছা হয়।
আর এখানে সুন্দর ফুলের গাছ। এখানে পুরো যেখানে ফুল সেই জায়গাটাই যেন একটা আলাদা সৌন্দর্য এসে যায়। দেখুন কি সুন্দর। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই ধর্মীয় স্থানটি আমাদের খুব ভালো লেগেছিল। এই যে আমার পেছনে মূর্তি, তাহলে দুর্গা মন্দির হয়ে গেল আর প্রভু লিঙ্গোচ্ছির মূর্তি হয়ে গেল। এই যে গাড়ি, হ্যাঁ এই যে গাড়ি 2074